হেই আসসালামু আলাইকুম। অনেকের মনে হয়তো বাবা একটা প্রশ্ন, ভাইয়া আপনি যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো আপনার ভিডিওতে অ্যাড করেন এটা কিভাবে করেন? বাট আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনিও কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডে যে কোনো স্ক্রিন রেকর্ডার বা স্ক্রিন রেকর্ডিং অ্যাড করতে পারবেন। ইভেন ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে আমি কিভাবে এই কাজগুলো করি বা আমি কিভাবে এডিটিং করি, ব্যাকগ্রাউন্ডে আমার কিভাবে স্ক্রিন রেকর্ডিংগুলো অ্যাড করি সেই ব্যাপারটা সম্পূর্ণ এ টু জেড দেখানোর ট্রাই করব। চলুন শুরু করা যাক। সো ফর দ্য ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে কীভাবে একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করতে হয়। যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে ওকে ফাইন, যদি না থেকে থাকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হচ্ছে। শুধু আপনি এই মুহূর্তে চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড এখান থেকে সার্চ করে দিতে পারেন এক্স রেকর্ডার অর স্ক্রিন রেকর্ডার, যে কোনো একটা লিখলে চলে আসবে। আপনার আসার পর এখান থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, উপরে টাচ করে দিচ্ছি। এখান থেকে ওপেন রেকর্ড সবার উপরে দেখতে পাবেন স্টার্ট নাও, অলরেডি কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে। কর্নারে দেখতে পাচ্ছেন একটা টাইম চলে এসেছে, বৃত্তাকার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দেবেন। এখান থেকে কিন্তু ওই যে ব্রাশ সিলেক্ট করে লাইভ টাইম কিন্তু আপনি লাইভ টাইম দেখাতে পারতেছেন, আপনি বলতে পারতেছেন, ইভেন স্ক্রিনে কিন্তু ওগুলো অ্যাড করতে পারতেছেন। কীভাবে এটা আপনার ভিডিওতে অ্যাড করতে হয় সেই ব্যাপারটা একটু পরে আসতেছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে আমি কিন্তু ড্রয়িং করতে পারছি ব্রাশ থেকে, এখান থেকে। আবার ইন্টারেস্টিং ফ্যাক্টটি এখান থেকে কিন্তু কালারও অ্যাড করতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালারগুলো অ্যাড করতেছি, ড্রয়িং করতেছি লাইভ। আবার এছাড়াও কিন্তু এখান থেকে এই যে তীর চিহ্নগুলো অ্যাড করতে পারবেন, অনেকগুলো তীর চিহ্ন রয়েছে, আমি কালারগুলো পরিবর্তন করতেছি, দেখতে পাচ্ছেন। সো এভাবে চাইলে বেসিক্যালি যে কোনো ভিডিও কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারতেছেন। ব্যাপারটা আসলে জোস, তাই না? সো যদি আপনার এখন স্ক্রিন রেকর্ডটা একদম সম্পূর্ণ হয়ে থাকে, এখন কিন্তু এটা অ্যাড করার প্রয়োজন পড়বে আপনার সেই মেইন ভিডিওর সাথে, অথবা এডিটিং করার প্রয়োজন পড়বে। তো এডিটিং করার জন্য এই মুহূর্তে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। আপনারা হয়তো বা জানেন আমাদের এটা ক্যাপকাটের পঞ্চম পর্ব, অর্থাৎ পার্ট 5 ভিডিও এডিটিংয়ের। যাই হোক, ক্যাপকাটের শুরুর পার্টগুলো দেখে নিলে হয়তো বা আপনার একটু অন্য লেভেলের ভিন্ন মাত্রায় ভিডিও এডিটিং করতে পারছেন। অ্যান্ড এগুলো না দেখলে চলবে, আজকের ভিডিও দেখলে চলবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি এখান থেকে। ক্যাপকাটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো, অথবা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, টাস্ক করে দিবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড সেই ভিডিওটা অ্যাড করতে হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আপনি কিভাবে পাবেন বা কোথায় পাবেন, এটাও আমি সেমভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো। চাইলে আপনি ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারতেছেন। অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও রয়েছে, ওগুলো আমি সবগুলো দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটু স্ক্রল করবেন, পেয়ে যাবেন এক্সপেক্ট রেশিও। যেহেতু আমরা এই মুহূর্তে এই ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করতেছি, সেহেতু 16:9 সিলেক্ট করে দিলাম, টিক মার্ক। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রয়েছে না, এখানে লেয়ারে টাচ করে এটা একটু রোটেট করে দেবেন, আমি করলাম। এখন আপনার সেই মেইন ভিডিওটা এখানে অ্যাড করার প্রয়োজন পড়বে। ওভারলি থেকে অ্যাড ওভারলি, আপনার সেই ভিডিওটা এখানে অলরেডি চলে আসছে। রাইট সাইডে একটু স্ক্রল করবেন, পেয়ে যাবেন দেখেন মার্কস নামে একটি অপশন, টাচ করে দিবেন। এখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো অপশন, আর রিটার্নগুলো পেয়ে যাবেন, টাচ করে দিবেন। এবারে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, উপরে একটা আইকন আর ডান সাইডে একটা আইকন, এই আইকনগুলোর মাধ্যমে কিন্তু, অথবা এই যে জিরোর একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোর মাধ্যমে কিন্তু এইটাকে খুব সহজে এডিট করতে পারছেন, অথবা একটা মাঝ পর্যায়ে নিয়ে যাইতে পারতেছেন। অথবা অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু এখান থেকে এক্স ওয়াই এর মাধ্যমে কিন্তু এগুলো সাইজটুকু বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন আর কি। আর এটাকে চাইলে কিন্তু রাউন্ড করতে পারবেন। রাউন্ড কর্নার থেকে আমি এটা 18 করে দিলাম, যার ফলে একটু ভিডিওটা দেখতে ভালো লাগবে আর কি। যাই হোক, সব কিছু হয়ে গেলে ভিডিওর লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি এক সাইডে রেখে দিলাম, এখান থেকে লেফট সাইডে। এখন সেমভাবে প্রয়োজন পড়বে সেই স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডার ভিডিওটি আর কি, যেটা আপনি একটু আগে স্ক্রিন রেকর্ড করলেন না, ওই ভিডিওটা অলরেডি এখান থেকে সেমভাবে এখান থেকে অ্যাড ওভারলি আপনার সেই ভিডিওটা অ্যাড করে দেবেন। এখান থেকে অলরেডি চলে আসছে, দেখেন। এখান থেকে সেমভাবে দেখেন মার্কস থেকে আর রিটার্নগুলো সিলেক্ট করে এটাকে আইকনগুলো ধরে ছোটো বড়ো করতে পারেন। সব কিছু হয়ে গেলে রাইট সাইডে একটু দেখতে পারবেন এই যে রাউন্ড কর্নার, টাচ করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই যে এই আইকনগুলো কিন্তু ভিডিওর সমপরিমাণে রাখার ট্রাই করবেন, তা নাহলে কিন্তু একটা রাউন্ড বর্ডার তৈরি হবে না। হ্যাঁ, সো এছাড়া হয়তো বা আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেন যে আমি কথা বলতেছি, কথা বলার মাঝে কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু জুম ইন হচ্ছে বা জুম আউট হচ্ছে। এটা কিভাবে, রাইট? এইটা মূলত আমি কিফ্রেমের মাধ্যমে করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কিফ্রেম মানে কি? কিফ্রেম মানে কি আপনাদের ব্যাপারটা বোঝাই দিচ্ছি। টাচ করে দেবেন ভিডিও লেয়ারে, এখান থেকে সবার উপরে ডায়মন্ডের একটা আইকন দেখতে পারবেন, এই আইকনটি টাচ করে দিবেন। এখন আপনার যেখান থেকে অ্যানিমেশনের প্রয়োজন পড়তেছে অ্যান্ড সেখানে কিন্তু এই ডায়মন্ড আইকনটা সিলেক্ট করে আপনার যেতটুকু পর্যন্ত অ্যানিমেশন করার প্রয়োজন পড়তেছে ঠিক অতটুকু পর্যন্ত আপনি নিয়ে যাবেন এখান থেকে। আমি টাইমলাইনটা এখান থেকে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখন আমি এটা জুম আউট করে দিলাম,
বা ছোট বড় করতে পারবেন এখান থেকে। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন হয়তোবা, আমি আপনাদের একটু প্লে করে দেখাই। সো ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমার ভিডিওটা কিন্তু অলরেডি জুম আউট হচ্ছে অথবা জুম ইন হচ্ছে। আরেকটা ব্যাপার হয়তো আপনারা লক্ষ্য করেন, সেটি হচ্ছে আমি কথা বলতেছি বা কথা বলার শুরু দিয়ে কিন্তু ওইদিকে স্ক্রিনটা আসতেছে, আবার এদিকে আমার যে মেইন ভিডিওটা আসতেছে, মাঝখানে একটা হোপ বা হাইপ ক্রিয়েট করতেছে, তাই না? তো এই কাজটাও কিন্তু আপনি চাইলে এই যে প্রিভিউয়ের মাধ্যমে করতে পারবেন। টাচ করে দেবেন সেমভাবে আপনার সেই ভিডিও লেয়ারে, এখান থেকে সেমভাবে ওই যে ডায়মন্ডের আইকনটা সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে ওই যে স্ক্রিনটা ডায়মন্ড আইকন টাচ করে দেবেন। এখান থেকে কিন্তু একটু স্পেস দিয়ে কিন্তু আপনি ডায়মন্ডটা আবার সেমভাবে দুটা দিয়ে অ্যাড করে দিবেন। আর এখন আপনি শুরুর দিকে এনে এই যে এই লেয়ারগুলো একদম ভিডিও থেকে বাইরে করে দিবেন, দুটা লেয়ার কিন্তু দুই স্থান থেকে বাইরে করে দিবেন। দেখতে পাচ্ছেন, এখন যদি প্লে করে দেখায় অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। সো এছাড়াও আপনি চাইলে বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন। তো স্টিকার অ্যাড করার জন্য দেখতে পাবেন টেক্সট আইকন, এখান থেকে স্টিকার। সো এখন হয়তো আপনি অনেকগুলো স্টিকার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারতেছেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ধরনের একটা স্টিকার অ্যাড করলাম। তো আবার চাইলে এটাকে আপনি বিভিন্ন স্থানে রাখতে পারতেছেন। সো সব কিছু হয়ে গেলে এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে। সেভ করার আগে দেখেন সবার উপরে একটি আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দেবেন। দেন এখান থেকে রেজুলেশন 1080p, ফ্রেম রেট 30 সব কিছু হয়ে গেলে কর্নারে দেখতে পারবেন এক্সপোর্ট আইকন টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। বাট ভাই লক্ষ্য করছেন একটা ব্যাপার, এখন হয়তো একটা ডিফারেন্ট একটা সাউন্ড এক্সপিরিয়েন্স করতেছেন, তাই না? হ্যাঁ, মেনলি এটা রিসেন্ট একটা ভিডিও আর কি, ওই কারণে মাইক্রোফোন সহকারে রেকর্ড হচ্ছে, দ্যাটস ওয়াই আপনারা হয়তো ভিন্ন একটা সাউন্ড এক্সপিরিয়েন্স করতেছেন। সো ভাই লোক শুরুর যে পার্টটুকু দেখতে পেলেন ওইটা কিন্তু এখন থেকে প্রায় 2-4 মাস আগে রেকর্ড করেছিলাম আর কি, বাট বিভিন্ন কারণে ওইটাকে ফেলে রাখা হয়েছিল, এডিটিং করা হয়নি। অ্যান্ড এখন এসে ভাবলাম আসলে এটা এডিটিং করা প্রয়োজন অ্যান্ড পাবলিশ করে দিই, ফেলে রাখি কী করবো। তো দ্যাটস ওয়াই হয়তো এখন সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন রাইট নাও।